স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয়, এটা অনেক সময় অনেকে সাধারণ স্বপ্ন মনে করেন। যদি স্বপ্নে আপনি দেখেন যে কোনো কিছু খাচ্ছেন, এটা একটা জাদুর প্রভাব হতে পারে, একটা বদ জিনের আসরও হতে পারে। যদি আপনি স্বপ্নে দেখেন যে বারবার কেউ আপনাকে কিছু দিচ্ছে এবং আপনি খাচ্ছেন, কেউ কোনো অপরিচিত লোক আপনাকে এমন কিছু দিচ্ছে আর আপনি খাচ্ছেন, এর দ্বারা কিন্তু আপনার পেটে কুফরি জাদু করতে পারে। এটা কিন্তু অনেকেই বুঝেও না, যার কারণে দেখা যাচ্ছে পরবর্তী সময় সে বারবার এই স্বপ্ন দেখে আর দেখে পেটের ভিতরে ব্যথা হচ্ছে এবং সে মনে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা না, তাকে স্বপ্নের মাধ্যমে এবং বদ জিনের মাধ্যমে অনেকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, জাদুটোনা করে তার পেটের ভিতরে কুফরি জাদু করতে পারে। এজন্য স্বপ্নের মাধ্যমে যদি কখনো কিছু খান তাহলে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। আপনি কি করবেন, এক্ষেত্রে আপনার পেটের কুফরি জাদু আপনি কাটবেন। এটা 5 ওয়াক্ত নামাজ আপনি মাস্ট বি পড়বেন। নামাজ না পড়লে কোনো আমলে কোনো তদবিরে কাজ হবে না। আপনি স্বপ্নের কথা কাউকে না বলে আপনি কোরআনে আমল করবেন, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে আমল করতে পারবেন। আপনি 7 বার সূরা ফাতিহা, প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, আর সূরা নাহলের 69 নম্বরের একটি অংশ ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন্নাস। এই ছোট্ট দোয়াটা আপনি 21 বার পড়বেন, পরে শেষে আবার 7 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে পানিটা সকালে একবার, মাগরিবের পরে একবার। যদি আপনি এভাবে 3 দিন থেকে 7 দিন খেতে পারেন, দেখবেন আপনার পেটের কুফরি জাদু বের হয়ে যাবে। আপনি এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীর বন্ধ রাখবেন, আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এগুলো পরে শরীর বন্ধ রাখবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না।